হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনার মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। বাসায় সাহেবের একটা ছেলে একটা মেয়ে ছিল। একটা ছোট কাজের মেয়ে রেখেছিল। সারাদিন মেয়েটা কাজ করতো, ছেলেটার সাথে খেলা করতো, খুব ভালো ছিল। আস্তে আস্তে ওরা বড় হয়। ছেলেটাও মেয়েটাকে খুব আদর করে, মেয়েটাও ছেলেটাকে খুব ভালোবাসে। এক সময় ছেলেটা বিদেশে লেখাপড়া করতে চলে যায়। মেয়েটার মনটা খারাপ হয়ে যায়, কারণ সারাদিন ছেলেটার খোঁজ খবর নেওয়া, এটা খাওয়ানো ওটা খাওয়ানো। অনেক দিন বিদেশে লেখাপড়া করার পর ছেলেটা দেশে ফিরে আসে। তারপর মেয়েটার জীবন চাঞ্চল্য ফিরে পায়। আচার তৈরি করা, এটা তৈরি করা, বহু কিছু শিখছে। সব কিছু করে করে ছেলেটাকে সে খাওয়াতো। ছেলেটা হেসে বলতো, বিদেশ থেকে এসেছি, কিরে আমাকে মোটা করে ফেলবি? কিন্তু মেয়েটার ভালোবাসাটা একতরফা ছিল, ছেলেটা তা জানতো না। হঠাৎ একদিন দেখে বাড়িতে অনেক মানুষের আনাগোনা। জিজ্ঞাসা করে জানতে পারলো ছেলেটার বিয়ের কথা চলছে। মেয়েটা নীরব হয়ে যায়। ভেবেছিল ছেলেটাই তাকে প্রস্তাব দেবে। তারপর বর পার্টি আসে, সেজে ছেলেটা মেয়েটাকে বিয়ে করতে চলে যায়। কাজের মেয়েটাও যায় সাথে করে। ছোটবেলার থেকে বড় করেছে নিজের মেয়ের মতন। বিয়ে করে বউ নিয়ে যখন বাড়িতে আসে, সবার হইচইয়ের মাঝেই কাজের মেয়েটা অদৃশ্য হয়ে যায়। কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। কাজের মেয়েটা নীরবে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বিষ মুখে দিয়ে শুয়ে পড়ে। তার হাতে একটা চিরকুট লিখে দিয়ে যায়, ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসলাম, ভেবেছিলাম তুমি আমায় বিয়ে করবে। আমায় না করে অন্য মেয়েকে বিয়ে করলে, আমায় এত আঘাত দিলে, এত কষ্ট দিলে, আমি সইতে পারি নাই। তাই আমি তোমার পথের কাটা না হয়ে পরপারে চলে গেলাম। সকালে ঘুম থেকে উঠে সবাই ওকে খুঁজছে, খুঁজে নাই। ওর ঘরে যেয়ে দেখে মেঝেতে লুটে আছে। হঠাৎ ছেলেটার চোখে পড়ল ওর হাতটা মুঠ করা। হাত খুলে একটা চিরকুট পায়। সেই চিরকুটের এই লেখাগুলো পড়ে ছেলেটা চিৎকার দিয়ে কেঁদে ওঠে। বলে, আমাকে কেন বলিসনি যে আমাকে তুই ভালোবাসিস? আমি তোকে বুঝিয়ে বলতাম। তাহলে দেখেন, ভালোবাসা শুধু ড্রাইভার, পিউন, গার্ড এদেরকে ভালোবাসে না, এরা মালিকের ছেলের উপরও হাত বাড়ায়। তাই কাজের লোক রাখলে খুব সাবধান। ছোটোবেলায় ছোট মেয়ে রাখলে এমন সাবধানে রাখবেন যেন দুজনের মধ্যে কোনো রকম বন্ধুত্ব সৃষ্টি না হয়, দুজন দুজনের ভিতরে ফারাকটা বুঝতে পারে। এভাবেই রাখবেন, তাহলে হয়তো সুন্দর জীবনযাপন ওরাও করতে পারবে, আপনারাও নিশ্চিন্তে থাকবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।